আবু জেহেল একজন ব্যক্তির থেকে টাকা কর্জ নিয়েছেন, বলেছেন তুমি আগামীকালকে আসবে, আমার বাসায় আমি দিয়ে দিব। কিন্তু না, ওই ব্যক্তি একটু টাকা নেওয়ার জন্য 1 নয় 2 নয় 3-4 জোড়া জুতা খয়, তবু আবু জেহেল টাকা দেয় না। একদিন আবু জেহেল বাজারে গেলেন ঘোড়া ক্রয় করার জন্য। কি ক্রয় করার জন্য? ঘোড়া। ওই যুগে ঘোড়া চলতো, যুদ্ধের সময় কি চলতো? আবু জেহেল বাজারে গেলেন ঘোড়া কেনার জন্য। একজনের ঘোড়া পছন্দ হয়েছে, লাল কালারের ঘোড়া। বললো এই ঘোড়া আমার পছন্দ, আমাকে দিয়ে দাও। তখন বিক্রেতা বলল কত নেবেন? বিক্রেতা বলল 100 দিরহাম লাগবে। আবু জেহেল বলল 100 দিরহাম না, এর সঙ্গে আমি আরো 10 দিরহাম দিব, কিন্তু টাকা কিন্তু এখন দিব না। তুমি আগামীকালকে আমার বাসায় যাবা, সকাল সকাল যাবা, আমি 90 টাকা দিয়ে দিব। বিক্রেতা মনে মনে ভাবলো তুমি যে কত নাম্বার শেষরা, আমি তো মানুষের জানার বাকি নাই, তুমি এখনই টাকাটা দিয়ে দাও। কিন্তু আবু জেহেল ছিল ওই সময়ের একজন নেতা, বড় নেতা। কথা বললা মাত্র রাখতে হবে, না হলে ঠিক আছে। আমার দাম ছিল 100 দিরহাম, তুমি বলছো আরো 10 দিরহাম বাড়াই দিবা, কিন্তু অর্থ আদায় আগামীকালকে সকালে। ঠিক আছে, আমি সকালে বাসায় গেলাম। বাসায় যাই, তখন আবু জেহেল বলে কিসের টাকা? ওই টাকা এই এখনকার বড় নেতা আমি তরবারি বের করলো, তরবারি বের করে বলে যাই আনতে, এখানকার বড় নেতা আমি, তুমি কিসের টাকা চাও? যা। 1 দিন 2 দিন 3 দিন 4th দিন 5ম দিন, মাসকে পর মাস চলে যায়, আবু জেহেল টাকা। ওই বিক্রেতা এখন মক্কার জমিনে ঘুরতে থাকে এবং ওলীদ ইবনে মুগীরা, আবু লাহাব, আবু সুফিয়ানের কাছে যায়, বলে তোমরা এখনকার বড় বড় নেতা, তোমরা যাও, ওই যে আবু জেহেল আমার থেকে ঘোড়া কিনে নিয়েছে, পাওনা টাকা পায়, সেই টাকা দেয় না। তোমরা বড় বড় নেতা, প্লিজ ভাই আমাকে টাকাটা উদ্ধার করে দাও। বললো কি ব্যাপার, তুমি আর মানুষ পাও নাই, আবু জেহেলরে দিছো, ঘোড়া বিক্রি করছো, সে টাকা দিবে? আমরা বড় বড় নেতা বলে গেলাম, আমাদের মতো এই নেতা না, এর থেকেও বড় বড় নেতা থাকে, আবু জেহেলের থেকে টাকা আদায় করা সম্ভব নয়। বললো তাহলে আমার উপায় কি? বললো শোনো, একটা উপায় আছে। ওই যে ওই দিকে তাকায় দেখো, মসজিদের কর্নারে একজন মানুষ আল্লাহর তাসবিহ করতেছে, ওই ব্যক্তির কাছে যাও। ওই ব্যক্তির কাছে যায় বলবা আমি বলে দিলাম, ওই ব্যক্তি পারবে তোমার পাওনা টাকা আদায় করে দিতে। বলেন সুবহানাল্লাহ। কে ওই ব্যক্তি? আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ওই রাহমাতুল লিল আলামিনের কাছে পাওনাদার চলে গেলেন। যাও মাত্র নবী দেখে মুস্কি মুস্কি হাসি দিলেন। বলল কেন আসছো? নবী আমার আবু জেহেল আমার একটা ঘোড়া নিয়েছে, দাম ছিল 100 দিরহাম, উনি বলেছে আরো 10 দিরহাম বাড়াই দিবেন, কিন্তু আদায় হবে আগামীকালকে সকালে। আমি 1 দিন না 2 দিন না, বিগত অনেক দিন যাবত যাইতেছে, তবু আমাকে টাকা দেয় না, শুধু তরবারি বের করে বলে যাবি আনতে। আমি এখানকার বড় নেতা, আমাকে টাকা দেয় না। বড় বড় নেতাদের পিছনে ঘুরেছি, সকলেই বলেছে আপনার কাছে আসার জন্য, সকলেই বলেছে এখন যদি পাওনা আদায় করতে চাও তাহলে একজনই আছে, সেটা হচ্ছে আপনি রাহমাতুল লিল আলামিন। ও নবী বলে দেন কি করব? তখন নবী বললেন চলো আমার সঙ্গে চলো। নবী আমার সামনে সামনে যায়, পাওনাদার পিছে পিছে যায়। আবু জেহেলার বাসায় যায়, বলে এই আবু জেহেল, বাসা থেকে বের হ। তখন এই ডাক শোনার সঙ্গে সঙ্গে যেই নেতা কাউকে ভয় পায় না, কাউকে ডরে না, যেই নেতা কারো থেকে 1টা টাকা পাইলে ওইটা আর ফেরত দেয় না, যেই নেতা মক্কার যুদ্ধে কাউকে ভয় পায় না, সেই নেতা এই ডাক শোনার সঙ্গে থর 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 করে কাঁপতেছে। বাইরে আসে দেখে মুহাম্মদ। হ্যাঁ ভাতিজা, আপনি কেন এসেছেন? কেন এসেছেন এখানে? কিন্তু এখানে শান্ত না। ওই যে ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, বড় বড় নেতারাও একজন সেনাবাহিনী পাঠাই দিয়েছে, যাও দেখো ওই পাওনাদার মুহাম্মদের কাছে গিয়েছে। মুহাম্মদ যখন আবু জেহেলের কাছে যাবে, আবু জেহেল তো ভালো ব্যবহার করার মানুষ না, দেখো ওই আবু জেহেল কি আচরণ করে মুহাম্মদের সঙ্গে, দেখে আমারে আসে বলবা। কি পাঠাইছে? সিআইডি, বুঝেন না? সিআইডি পাঠান না,
যে ওই বাসায় দেখতো কি কি গল্প চলে আসে আমার বলবি, হ্যাঁ সিআইডি পাঠাইছে, ও আসে দেখতেছে যে মুহাম্মদের সঙ্গে আবু জেহেল কি আচরণ করে, কি ব্যবহার করে। যে ব্যক্তি টাকা তো দিতই না, আমরা বড় বড় নেতারা জানি, তুই দেখে আসবি যে ওই টাকাটা কি মুহাম্মদের দেয় কিনা। ও ওদের ভিতর থেকে দেখতেছে, সাইড থেকে দেখেন আবু জেহেলে বাসার বাহিরে এসে বলে, ভাতিজা তুমি কেন আসছো? বলে, এই আবু জেহেল ভালো করে শুনে নাও, তুমি এই ব্যক্তির থেকে ক্রয় করেছো, টাকা তুমি দাও নাই, ঠিক কিনা? ঠিক। বললো টাকা তুমি এক্ষুনি দিয়ে দাও। বললো, ভাতিজা তুমি একটা মিনিট সময় দাও, আমি তাড়াতাড়ি তোমায় টাকা দিচ্ছি। রুমের ভিতরে যায় উম্মে জামিলা বিবিকে বললেন, তুমি তাড়াতাড়ি টাকা দাও। কেন? তুমি তো কারো পাওনা টাকা শোধ করো না, এখন তোমার কি হলো? তখন আবু জেহেল বলল, মুহাম্মদ আমার ভাতিজা এসেছে, টাকা যদি আমি না দেই আমার অবস্থা খারাপ। পাওনা টাকা দিয়ে দিলেন, পাওনা দান নিলেন, চলে গেলেন। ওই যে কন্যারে একজন সিআইডি সব দেখতেছিল, বড় বড় নেতারে যায় কইল, ও আবু সুফিয়ান, ও ওলীদ ইবনে মুগীরা, ভালো করে শোনো, তোমরা বড় বড় নেতা হয় কি লাভ? আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, যাকে কেউ চিনে না, সবাই পাগল বলে, সবাই গলদ বলে, ওই মুহাম্মদকে দেখে এই বিশ্ববিখ্যাত আবু জেহেল ভয় থরথর করে কাঁপতেছে। তবে আর কি করেছে? তবে আর কিছু করে নাই, এইটা না, সমস্ত পাওনা টাকা শোধ করে দিয়েছে। কি বলো? যে আবু জেহেল ভালো ব্যবহার করার কথা না, থরথর করে কাঁপতেছে, তুমি কি সত্য বলছো? হ্যাঁ ঠিক আছে, আবু জেহেলকে ডাকো। আবু জেহেলকে ডাকা হলো, তাকে জিজ্ঞাসাবাদ করা হলো, তুমি তো এত বড় একজন নেতা, এত সাহসী বীর পুরুষ, কাউকে দেখে ডর পাও না, তুমি কেন মুহাম্মদকে দেখে কাঁপতেছ? তবে কি এটা সত্যি নাকি? তুমি কি মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা করে মুসলমান হয়েছো? তখন আবু জেহেল বলল, ওলীদ ইবনে মুগীরা ভালো করে শোনো, ঘটনা কিন্তু এইটা না, ঘটনা কিন্তু একটা ঘইটা গেছে। বলছে, তুমি তো এমন কোন বান্দা না, টাকা তো পরিশোধ করার বান্দা না, তুমি কিভাবে টাকা দেবে? অবশ্যই তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা শুধু শুধু মন্তব্য কইরো না, আমি কিন্তু এইরকম কোনো কাজ করি নাই। ঘটনা কি বলো? বললো, ঘটনা শুনে নাও। আমি যখন রুমের ভিতরে উম্মে জামিলা বিবির সঙ্গে গল্প করতেছিলাম, হঠাৎ করে মুহাম্মদ দরজায় গিয়ে ডাক দিল। দরজায় গিয়ে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়াজটা পাওয়ার পর ভিতরে আমার ধরপড় শুরু হয়ে গেল, গাটা শুধু কাঁপতে শুরু করলো। শুধু তাই নয়, বাহিরে আসে মুহাম্মদের দিকে তাকায়, দেখি মুহাম্মদের দুই পাশে দুইটা বাঘ। বলেন সুবহানাল্লাহ। দুই পাশে দুইটা বাঘ দেখে আমি ভয়ে থর করে কাঁপতেছি। ওই দুইটা বাঘ আমারে বলতেছে, আবু জেহেল দ্রুত টাকা দে, যদি টাকা না দে এখন করে খায় ফেলাম। আল্লাহু আকবার। এইটা ছিল নবীজির মুআজিজা। সঙ্গে সঙ্গে আমি টাকা দিয়েছি। আল্লাহ তাআলা বলতেছে, এটা আমার রাহমাতুল লিল আলামিন। কোন বিচারকের কাছে যদি আপনি বিচার দেন, ওই বিচারক যদি সালিশ বসায়, ওখানে যদি বিচারকের কথা কেউ না শুনে, বিচারক লজ্জা পায় কি পায় না? বাবারে, আমি চেষ্টা করেছি বিচারে সম্পূর্ণ করতে পারি, অন্য নেতা দেখো, অন্য নেতা দেখো, এটা আমি তোমাকে দিতে পারলাম না, জমিটা তোমাকে ফিরাই দিতে পারলাম না, বলে কি বলে? যদি এই মসজিদের সভাপতির কাছে বিচার দেন, সভাপতির কাজ করতে না পারে, সেক্রেটারি যদি আপনাকে ওই কাজটা করে দেয়, তাহলে নাম করা হবে সভাপতি না সেক্রেটারি? কার? তখন ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান বলল, আমরা এত বড় বড় নেতা, অসংখ্য বিচার সালিশ বসার পরে টাকা সালিশে তুমি দিলা না, ওই মুহাম্মদের কারণে টাকা দিলা, এই টাকাটা আগেই তুমি দিতা, তাহলে এই মক্কার যদি আমরা নায়ক হইতাম, আমাদেরকে সকলে থেকে ভয় পাইতো, এই কাজটা করলে কি আগেই দিতি, তাই না? এই জন্য আল্লাহ তাআলা বলছে, আমি নবীকে কখনো অসম্মানী করব না, যে আমার নবী যাবে টাকা আদায় করার জন্য, টাকা পাবে না, আমার নবী তখন অসম্মানী হবে ওই ব্যক্তির কাছে, ঠিক কিনা? কিন্তু আমি অসম্মানী করবো না, আমি তো বানাইছি রাহমাতুল লিল আলামিন, আমি তো বানাইছি ওইটা শান্তি স্বরূপ, আমি তো ওনাকে সম্মান স্বরূপ বানাইছি, ঠিক কিনা? এই সম্মান আমি কখনো নষ্ট করতে দিব না। এই জন্য আপনি আমি সময় অনেক পার হয়ে গেছে, খেয়াল করবেন।